নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার, এখন প্রায় বাজে 1টা মতো। আজ একটু বেলা করেই রান্নাটা বসিয়েছি। ছুটির দিনে সকাল থেকে অনেকগুলো পরপর কাজ সেরেছি, তো তাই ভাবলাম হালকা কিছু করব। তো থিয়া বলল যে একটু বিরিয়ানি খাবে, একটু চিংড়ি দিয়ে বিরিয়ানি বানাবো। মাংসটা আজকে আর ঘরে নেই, তো প্রথমে ভেবেছিলাম একটুখানি ডিম দিয়ে বানাবো। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে মাসখানেক ধরে এখানে ডিমের খুব ক্রাইসিস চলছে, আর পাওয়া গেলেও দামটা একটু বেশি। তো ভাবলাম যে ডিমটা আছে, স্টকে থাক, আপদে বিপদের ভরসা। এই চিংড়ি মাছটা বহুদিন ধরে রয়েছে, একটুখানি চিংড়ি মাছ দিয়েই বানাবো। এই দেশের মলগুলোতে প্রায় সারা বছরই এই চিংড়ি মাছটা পাওয়া যায়। আর দেশীয় মাছ বলতে একমাত্রই চিংড়ি আর ওদিকে তেলাপিয়া, এই দুটোই আমার চোখে পড়েছে এখনো পর্যন্ত। এদিকে চিংড়ি মাছটা একটু লেবুর রস, নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। আর এদিকে একটু চালটা ঝট করে ভিজিয়ে ধুয়েও রাখি। তো চিংড়ি দিয়ে বিরিয়ানিটা বানাই, সাথে সাথে এখানকার এখন বর্তমান পরিস্থিতির কথা আপনাদের একটুখানি বলি। আপনারা তো সবাই জানেন এদেশের সরকারের বদল ঘটেছে, নতুন সরকার ট্রাম্প এসেছে। এই ট্রাম্প সরকার আসার পর থেকে USCIS এর যে ইমিগ্রেশন পলিসি রয়েছে সেগুলোতে এসেছে প্রচুর বদলি। বলা যায় ট্রাম্প সরকার শপথ মঞ্চে শপথ নেওয়ার পর থেকে প্রচুর নতুন আইন কানুন এখানে নিয়ে এসেছে। তার মধ্যে সব থেকে বেশি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে বর্ডারে সিকিউরিটি বাড়ানো। এক্ষেত্রে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস, তাদের তো খুব চাপ হয়ে গেছে। শুরুর দিকে শুনেছিলাম অ্যারেস্ট পর্যন্ত করেছিল, এখন আবার ডিপোর্টও করে দিচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টা। আমি যেমন গত সপ্তাহে বাবার মুখে একবার শুনেছিলাম যে প্রায় 332 জন মতন যারা আনডকুমেন্টেড ভারতীয় রয়েছে তাদেরকে নাকি ভারতে পাঠিয়ে দিয়েছে। আর বাকি যারা এখানে এখনও রয়ে গেছে আর লিগ্যাল কাগজের যদি কোনো রকম সমস্যা হয় তাদেরকেও নাকি আস্তে ধীরে পাঠিয়ে দেবে। আর এই কারণেই মেক্সিকো বর্ডার রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি বাড়ানো হয়েছে। আর এই মুহূর্তে এদেশে অবৈধ প্রবেশ পুরোপুরিভাবে নিষেধ। আগে লোকজন প্রচুর এই মেক্সিকো বর্ডার দিয়ে ইল্লিগালি আসতো, সেটা এখন পুরোপুরি এখানে বন্ধ করে দিয়েছে। এদিকে আমি ঝট করে একটুখানি কড়াইতে দিয়েছি সাদা তেল, সাথে ঘি, আর ফোড়ন হিসেবে সাদা জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ। একটু নাড়িয়ে চাড়িয়ে বেশি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা হালকা নরম করে একটু ভেজে বেশি করে লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়েছি। এটা হালকা ভাজা হোক। এটা ভাজা হলে তারপর এক এক করে হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানির মশলা, এটাকে দিয়ে ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে 1 কাপ মতন জল দেব। তো আমাদের মতন ধরুন যারা লিগালি এখানে কাজের জন্য এসেছে, মানে H1B ভিসা বা O1 এই সমস্ত ভিসায়, তাদেরও প্রচণ্ড চাপ চলছে। আগের মতন ওয়ার্ক ফ্রম হোম সমস্ত কিছু বন্ধ, আর সর্বোপরি এক্সটেনশন আর অ্যামেন্ডমেন্ট নিয়ে এখানে প্রচণ্ড চাপ দিচ্ছে। আর এখানে USCIS এর আন্ডারে ধরুন যতগুলো কাজ হচ্ছে সেগুলো প্রায় এখন সবই এত লেট চলছে। এক্ষেত্রে এক্সটেনশনের কথাই বলি, কারণ আমরা এখন এক্সটেনশনেই রয়েছি। যেমন H1B ভিসায় আমরা এখানে এসেছি। তো এক্ষেত্রে ধরুন এদেশে আসার জন্য লটারিতে যখন নাম উঠেছিল তখন সে খুব কম করে 3 বছরের জন্য ভিসা পায়, আমরাও সেটা পেয়েছিলাম। তো এদেশে থাকাকালীন 3টে বছর কেটেও গেল। এই 3টে বছর কেটে যাওয়ার পরে এখানে থাকার জন্য সময়টাকেও বাড়াতে হয়, তো তখন পরবর্তী 3 বছরের জন্য আবার এক্সটেনশন অ্যাপ্লাই করতে হয়। তো সেই এক্সটেনশন অ্যাপ্লাই করার জন্য একটা তো টাকা যায়, তবে টাকা যাওয়ার থেকেও চাপ হচ্ছে এখানে না থাকা আর থাকার মাঝখানে থাকা। মানে এখানে আদৌ থাকতে পারবো কি না, এক্সটেনশনটা যদি পুরোপুরি না হয় তখন আমাদেরকে ঠিক ডেটের আগের দিন হলেও এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই প্রসেসটা এত লেন্দি হয়ে গেছে, আর গত 4 মাস ধরে আমরা এই এক্সটেনশনে রয়েছি। তবে যদিও অনেকটা ক্লিয়ার হয়ে এসেছে, হয়তো আগামী সপ্তাহ 2 মধ্যে আমাদের এক্সটেনশনটাও আশা করি পুরোপুরিভাবে হয়ে যাবে। এদিকে মশলা কষানোর জন্য পরিমাণ মতো নুন আর চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম কুচিয়ে রাখা বেশি করে ধনেপাতা। আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষাই। ওদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছিলাম। এবার একটুখানি দুধের ঘোলটা দিচ্ছি, যার মধ্যে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়েও মিনিট 5 মতন কষিয়ে তারপর দেবো কয়েকটা আলু। যদিও বা চিংড়ির বিরিয়ানিতে আলু পড়ে না, কিন্তু আলু ছাড়া না বড্ড বেস্বাদ লাগে বিরিয়ানি। তো আমি তাই জন্য কয়েকটা আলু একটু ডুমো ডুমো করে কেটে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তবে মাঝখানে জানেন আমাদের এই এক্সটেনশন নিয়ে এতটাই সমস্যা হচ্ছিল যে রাজীবের যিনি ম্যানেজার, তিনি রাজীবকে বলেছিল যে এই মুহূর্তে আমাদেরকে ইন্ডিয়া ফিরে যেতে এবং সমস্ত স্ট্যাম্পিং
বা প্রসেস সমস্ত কিছু আবার করে তারপরে আবার আসতে, কিন্তু সেটার জন্য তো অনেকটা সময়ও লাগবে। কারণ হচ্ছে আমরা প্রথমে যেরকমটা এসেছিলাম, বায়োমেট্রিক থেকে শুরু করে ইন্টারভিউ দেওয়া এবং বিভিন্ন জায়গায় যাওয়া, সেই সমস্ত প্রসেসগুলো যদি আবার নতুন করে শুরু করতে হয় তাহলে সেটা অনেকটা সময়ের ব্যাপার। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে চিংড়ির কষাটা নামিয়ে নিয়েছি। এবার লেয়ারিং করে ভাপে একটু বসিয়ে দেবো। তবে শুধু এক্সটেনশনে যারা আছে তারাই নয়, ধরুন অনেকেই এখানে থেকে যায়, তো তাদের পরিবার পরিজনও তো দেখা করতে আসে, সেক্ষেত্রেও বেশ কড়াকড়ি করেছে। মানে রিটার্ন টিকিটটা থাকা জরুরি, যদিও বা রিটার্ন টিকিটের বিষয়টা আগেই ছিল, তবে এখন সমস্ত কিছুই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দিয়েছে। আর এই নতুন সরকারের আশা আর আমাদের এক্সটেনশন হওয়ার এই দুটো এতটাই সমসাময়িক ছিল যে আমরা ওই টাইম থেকে শুরু করে এখনও আমাদের মতন যে সমস্ত ইমিগ্রেন্টসরা রয়েছে সব সময় তারা পাসপোর্ট বা লিগ্যাল ডকুমেন্ট সাথে রাখছে। মানে যখনই ধরুন টুকটাক এদিক ওদিক যাই তখনই আমরা জিনিসপত্রগুলো ব্যাগে করে নিয়ে যাই। হয়তো হঠাৎ করে হয়তো কোনো রকম পুলিশ বা কেউ জিজ্ঞেস করলো, যাতে জিনিসপত্রগুলো দেখাতে পারি এবং কোনো রকম সমস্যার মুখে না পড়তে হয়। চলুন, বিরিয়ানিটা মোটামুটি হয়ে এসছে। 20 মিনিট মতন ভাপে বসিয়েছিলাম, তারপর এই যে ফাইনাল লুক। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, তবে আজকের বেরেস্তাটা না হালকা একটুখানি পুড়ে গেছিলো। সময় যদিও বা খুব বেশি হয়নি, প্রায় এখন 2:10-15 মতন বাজে। তবে খাবারটা খেয়ে দিয়ে বিকেলের দিকে একটু স্যামস ক্লাব বেরোবো। তো সাথে সাথে এই ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।